আমরা এখন দেখব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ম্যাথ। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নির্ণয় করার ম্যাথটা আমরা দেখব। এখানে প্রশ্ন বলা আছে যে একটি 3 ফেজ, তাহলে ফেজ নাম্বার কয়টা? এখানে 3টা। পোল কয়টা? এখানে 6টা। তাহলে আমরা এখানে একটু লিখে নেই যে আমার এখানে ফেজ দেওয়া আছে কয়টা? 3টা। পোল দেওয়া আছে কয়টা? 6টা। সেই সাথে বলা আছে স্লট 72টা। তার মানে আমার এখানে স্লট কি হবে? 72টা। দেখো তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নির্ণয় করো। তো এখানে পূর্ব থেকেই সময় একটু লেন্দি হয়ে যায়, কারণ আমি এখানে দিয়ে দিছি, সূত্রগুলো লিখে রাখছি। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নির্ণয় করার সূত্রটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম, sin m beta by 2 ডিভাইডেড m into sin beta by 2, তাই তো? যদি তাই হয় তাহলে এখন আমাদের এই m এর সূত্র আর বিটা সূত্রটা জানতে পারলেই হয়ে যাবে। তো এখানে অনেক বিস্তারিত, বেশ বিস্তারিত আলোচনা। তা আমাদের যেহেতু সিলেবাসের মধ্যে এই বিষয়গুলো নেই, এই কারণে আমি এটা বলে ভিডিও লম্বা করতে যাচ্ছি না। আমরা সরাসরি সূত্রগুলো একটু কষ্ট করে রিমাইন্ডিং এ রাখবো। দেখো এখানে m এর সূত্রটা আমরা এখানে বলা আছে স্লট বাই পোল ইনটু ফেজ। দেখো সবগুলাই কিন্তু দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে আমরা কি নির্ণয় করতে পারি না আমাদের এখানে স্লটের মান কত? দেখো তো 72, আর পোলের সূত্র পোল কত দেওয়া আছে? 6, আর এখানে কি দেওয়া আছে? ফেজের মান হচ্ছে কি 3। তাহলে আলটিমেটলি 3 6 18, 4 18 72। তাহলে আমাদের m এর মানটা কত আসলো? 4। এখন যদি তাই হয়, আবার এখানে বিটার সূত্রটা দেওয়া আছে 180 বাই পোল পিস। তোমাদের কি মনে পড়ে আমি কিছুক্ষণ আগে তোমাদের পিস ফ্যাক্টরে এই পোল পিসের সূত্রটা লিখে দিয়েছিলাম? কি সূত্র লিখে দিয়েছিলাম? 180। পোল পিসের সূত্র কি? স্লট বাই কি বলো তো? পোল। তো এটাকে আলটিমেটলি কি আমরা এটা লিখতে পারি না যে 180 ইনটু পোল ডিভাইডেড স্লট? লিখতে পারি কিনা? যদি তাই হয় তাহলে আমরা এখন হাত দিয়ে দেখি এখানে কি লেখা যায়। আমরা এখানে হাত দিয়ে দেখি 180 ইনটু 180। পোল সংখ্যা এখানে কয়টা দেওয়া? 6টা দেওয়া। আর স্লট সংখ্যা কয়টা দেওয়া? 72টা দেওয়া। আলটিমেটলি আমাদের এখান থেকে আলটিমেটলি আমাদের আনসার আসবে হচ্ছে 15 ডিগ্রি। দেখো আমাদের এখানে এটা ক্যালকুলেশন করলে আসতেছে 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাবো 15 ডিগ্রি। এটা কার মান পেলাম? বিটা কোণের মান। তো বিটা কোণ যদি হয়, এই বিটা কোণটার জন্য কি বলতো? এটা কিন্তু স্লট অ্যাঙ্গেল। মানে কোন স্লট অ্যাঙ্গেল আমি এটা একটু কষ্ট করে তোমাদের দেখিয়ে দিই। দেখো এইখানে আমি একটু দেখাই দিই, যেহেতু আলোচনার বিষয় না তবু আমি দেখা দিই। এই বিটা কোণটা হচ্ছে পাশাপাশি স্লট, এই যে এইটার এটা কি পাশাপাশি স্লট না? এই পাশাপাশি স্লটে অবস্থিত এদের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল। একটু তাকিয়ে দেখো, আমি এটা যেহেতু আগের ভিডিওর, আমি এটা একটু মুছে দিই। এটা আমি একটু মুছে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের এই বিটা কোণটা একটু বুঝতে পারলে ভালো হবে, মনে রাখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এটা ধরো আমাদের সেন্টার। আমার যদি এখান থেকে এটা আসে, একটু দেখো তো পাশাপাশির মধ্যে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে স্লট অ্যাঙ্গেল। বুঝতে পারলে? তো একটু কষ্ট করে মনে রাখবে। তাহলে আমাদের এখানে মানে বিটার সূত্রই হচ্ছে পাশাপাশি স্লটে অবস্থান্তর কি মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে তাহলে পেয়ে গেলাম যে এখানে কত পেলাম? বিটা কোণ স্লট অ্যাঙ্গেলটা পেলাম। তাহলে আমরা এখানে ডাটাগুলো বসা দিলেই কিন্তু আমাদের আলটিমেটলি চলে আসবে সাইন m এর মান 4 ইনটু 15/2, আর এদিকে 4 ইনটু সাইন এটা আসবে কত? 0.96। এটা হচ্ছে আমাদের আনসার। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর তোমাদের পিচ ফ্যাক্টর এটা আমি একটু দেখিয়ে দিলাম। তোমরা একটু কষ্ট করে এই ম্যাথটা তোমাদের বাড়ির কাজ হিসেবে নিতে পারো। যেভাবে বুঝিয়েছি এই একইভাবে এখানে আমি তোমাদের পিচ ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে চিত্র দিয়ে যেভাবে বুঝিয়েছিলাম এবং এইখানে যেভাবে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম আলাদা করে নোট করে তুমি এই শেষের ম্যাথটা নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে তুলো। ঠিক আছে? তো তোমাদের আজকে এই পর্যন্ত দ্বিতীয় অধ্যায়। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।